টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার মুখে দিলেই যেন হাওয়ার মতো মিলিয়ে যাবে, এতটাই লোভনীয় হয় এই আচারের রেসিপিটা। আসসালামু আলাইকুম, চলে এসেছি আবারও বরাবরের মতো নতুন আরেকটি জলপাইয়ের আচার রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং সহজ মনে হবে। যদি এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে এবং সহজ মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। য আশা করছি আজকের এই জলপাইয়ের রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। খুব অল্প মসলায় আজকে এই আচারটা তৈরি করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সেজন্য এখানে আমি ১ কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আর জলপাইগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এই জলপাইটাকে বেশি সিদ্ধ করব না, তাহলে কিন্তু আচারটা খেতে তেমন একটা ভালো লাগবে না। এবার ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতো জলপাইটাকে সিদ্ধ করে নেব। ফিরে আসলাম ১০ মিনিট পর। দেখুন জলপাইটা কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলপাইগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে সরাসরি আমি একটা ঝাঁপিতে রেখে দেব, এতে করে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো ঝরে যাবে। জলপাইটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা শক্ত আছে এবং বেশি একটা সিদ্ধ কিন্তু হয়নি। এবার জলপাইটা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। আর আমি কিন্তু আগেই বলেছি জলপাইটা বেশি একটা সিদ্ধ করব না। আমার কিন্তু জলপাইটা ভেঙে নিতে বেশ খানিকটা একটু কষ্টই হচ্ছে। দেখতে বুঝতে পারছেন কতটা শক্ত আছে জলপাইটা। আমি বারবার বলার কারণ একটাই, জলপাইটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। সবগুলো জলপাই এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর ভেঙে নেওয়ার পর এবার একটা মসলা তৈরি করব। আর মসলাটা তৈরি করার জন্য এখানে আমি ৩ থেকে ৪ টা রসুন নিয়েছি থেতো করে। আর হলো হলুদ যে সরিষাটা থাকে সেটা নিয়েছি। অবশ্যই এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। চলুন তাহলে এবার মূল প্রসেসে চলে যাই। কড়াইতে আগেই আমি সরিষার তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সম্পূর্ণ রসুন বাটাটা। আর আচারে কিন্তু রসুন বাটাটা বেশি দিলে খুব ভালো লাগে আচার খেতে। এবার এই রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই রসুনটা ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। আর এই রসুনটা ভাজার পরে একটু হালকা কালারটা চেঞ্জ হওয়ার পরে এখানে দিয়ে দেব সেই যে সরিষা বাটাটা। এবার সরিষা বাটা দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে। লবণটা একটু বেশিই দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া। আর সাথে দিয়ে দেব ১ চা চামচ বিট লবণ। এবার খুব ভালো করে এগুলো মিশাতে হবে। আর ১ কাপ দিয়ে দিলাম চিনি। এবার তেলের সাথে খুব ভালো করে মসলাটাকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ মসলাটা যত ভালো করে কষানো হবে আচারের রেসিপিটা কিন্তু ততই ভালো লাগবে। চিনিটা গলে যে এক্সট্রা পানিটা বের হবে সেই পানিটা আমরা খুব ভালো করে শুকিয়ে নেব। আর এই আচারের মশলাটাই কষানোটাই হয়েছে আচারের মেন উপকরণ, কারণ এই আচারটা যত ভালো করে কষানো হবে ততই ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দেব ১ চা চামচের একটু বেশি দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়া করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আর পাঁচফোড়নটা অবশ্যই গুঁড়া করার ক্ষেত্রে একটু ভালো করে টেলে নিতে হবে, যেন কালারটা একদম কালো কালো হয়। সেভাবে করে টেলে নিলে বেশ ভালো লাগে আচারটা খেতে। এবার খুব সুন্দর করে সবগুলো উপকরণ আবারও একটু ভেজে নিয়েছি। আর এবার আমি জলপাইটাকে দিয়ে দেব। অবশ্যই এ পর্যায়ে এসে জলপাইটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু জলপাইটা পুড়ে যাবে। আমি জলপাইটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এবার মসলার সাথে মিশিয়ে নেব। এবার হলো আচারটাকে খুব ভালো করে টালতে হবে, কারণ আমাদের জলপাইটায় কিন্তু বেশ খানিকটা পানি আছে। এবার খুব ভালো করে জলপাইটাকে নেড়েচেড়ে আমি টেলে নিচ্ছি। আর আচারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন রসুনটা যেন একটু বেশি হয় আর তেলের পরিমাণটা একটু বেশি, তাহলে আচারটা বেশ ভালো লাগবে খেতে। এবার আমি খুব ভালো করে আচারটাকে টেলে নিয়েছি। দেখুন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় লেগেছে এই আচারটা টেলে নিতে। এতে করে আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর আচারটাও বেশ খানিকটা শক্ত হয়ে যাবে। এখনো কিন্তু আচারটা আমার বেশ খানিকটা নরম আছে। আমি চাচ্ছি আরো একটু আচারটাকে শুকিয়ে নিতে। এতে করে বেশ ভালো লাগবে। আর অবশ্যই চেষ্টা করবেন সবসময় আচার লো আঁচে রান্না করার জন্য। এতে করে আচারের যে উপকরণগুলো খুব ভালোভাবে আচারের মধ্যে ঢুকতে পারবে আর আচারটা বেশ ভালো লাগবে। আমি আচারটাকে অনেকক্ষণই টেনে নিয়েছি। এখন আর আমি বেশিক্ষণ টালবো না। আমার আচারটা এখন নামিয়ে নেওয়ার পালা। তো আমি আবারও একটু দেখিয়ে দিই। দেখুন আচারটা যখন আ
হয়ে গেছে তখন কিন্তু আচারটা দেখতে খুবই ভালো লাগছে এবং লোভনীয় হয়েছে। এভাবে যদি আপনারা বাসায় একবার তৈরি করেন, কথা দিচ্ছি আপনারা সবাই এই আচারটা খাওয়ার পরে আপনার প্রশংসা করবে। তাই অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমি নামিয়ে আচারটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে আজকের এই আচারের রেসিপিটা। অবশ্যই সবগুলো নিয়ম ফলো করে যদি একবার এভাবে বাসায় বানান, আশা করছি আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে। প্লিজ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটি অন করে দিবেন। এরকম মজার এবং ইউনিক নাস্তার রেসিপি, আচারের রেসিপি পাওয়ার জন্য, যেকোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য। একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।